কাগজ ও প্লাস্টিকের কাপকে বর্জন করে মাটির ভারকে বাঁচিয়ে রাখার জন্য আজ পশ্চিমবঙ্গ আর্ট পট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি হয় রামলীলা ময়দান থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত। राम अवतार प्रजापति अपने सरकार से दावे रखते हुए सभी शुरुआती भाई को एकत्रित करके प्लास्टिक के जो कप चाय है, चाय माटी का चलाने के लिए नम्र निवेदन कर रहे हैं कि प्लास्टिक का कप जो है बंद करके हमारे भाड़ के माटी को अपनाइए। আমি চিফ অ্যাডভাইজার। আমরা মোহনলাল বাবু যেটা কথাটা বললেন যে আমরা যে ওখানে ডেপুটেশন দিয়েছিলাম মমতা দিকে আর রাজ্যপালকে দিয়েছিলাম, তা সত্ত্বেও এখন পর্যন্ত কাজ হয়নি। তো আমাদের তো যারা এখন যে পরিমাণে আমরা এসছি এখানে, আমাদের তো খুব কম পরিমাণ, কেন কি ঘর তো লোক থাকতে হবে, কাজকর্ম করতে হবে তাদেরকে। যদি আজকে আমরা একটা আসান দিয়ে না অনেক বিশ্বাস নিয়ে এসছি, আমাদের কথাটা শোনা যাবে। যে যে সাবজেক্টে মাটিকালা বোর্ড কিয়া দিতে যা কিছু মনবাবু বললেন আমরা দিয়েছিলাম, কোনো আমাদের কর্ণপাত দিদি আমাদের করেননি। কিন্তু এরপরে আমাদের একটু আশা জেগেছে আছে কি আমাদের একটু ডাকাও হয়েছে কি আপনারা আসুন, ঠিক আছে চলে যাবো। তা আমরা তো এসে আমরা যদি এখানে ডেপুটেশন দেওয়ার পরেও যদি আমাদের আশাই আছে কি উনি করবে, আমাদের কথাটা শুনবে। যদি না শোনেন যদি, তাহলে আমাদের যে মোহনবাবু যে কথাটা বলেছেন তারপরে চিন্তা ভাবনা করে আমরা পরে পদক্ষেপ নিব। আমার নাম ভোলানাথ বর্মা, আমি ভারতীয় কুম্ভকার সমিতি একজন সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ছিলাম, এখন আমার নাতি আছে, আমি এখন চিফ অ্যাডভাইজার। আমাদের মূল দাবি হচ্ছে প্লাস্টিক মুক্ত ভারত, প্লাস্টিক মুক্ত ওয়েস্ট বেঙ্গল, আমাদের মেন দাবি। সরকারের কাছে কি আবেদন জানাতে চান? কি অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে, শুধু আমাদের তো বিজনেসটা তারপরে যেটা আছে মাটির দাম এত বেশি, যেখানে আমাদের মাটি 2.5 ফুট আসার কথা, ওইখানে আমাদের মাটি 1.5 ফুট করে আসছে, কিন্তু 2.5 ফুটের টাকাটা আমাদের পে করতে হচ্ছে। সেটা আমাদের কাছে খুবই দুঃখকর কথা। যদি আমরা এইভাবে যদি 2.5 ফুটের দাম দিয়ে 1.5 ফুট যদি মাটি পাই, তা আমাদের মাটির জিনিস অলরেডি কস্টলি হবে। সেটা সরকারকে একটু বোঝানো উচিত যে আমাদের মাটিটা যেভাবে দামটা নিচ্ছে সেইভাবে আমাদের মাটিটা নেই। কয়লার সেম প্রবলেম, কয়লা আসছে না, কয়লার দোকানগুলো উঠে যাচ্ছে, আমরা কয়লাও পাচ্ছি না, তা আমরা ভাঁড়টা পুরাবো কীভাবে? এইগুলো আমাদের অনেক সমস্যা রয়েছে। যুগমিলা পাল সমাজ যদি মুক্ত, প্লাস্টিক মুক্ত সমাজ যদি আমাদের পশ্চিমবাংলাকে গড়ে তুলতে হয়, তাহলে আমাদের কলকাতা নয়, শুধু পুরো পশ্চিমবাংলা এই প্লাস্টিক মুক্ত করতে হবে। আমাদের পশ্চিমবাংলায় প্লাস্টিক পলিউশন অনেক রকমেরও আছে, শুধু চায়ের দোকানে, মিষ্টির দোকানে শুধু প্লাস্টিক নয়, প্লাস্টিক থেকে আমাদের মোটামুটি সবই ড্রেনেজগুলো ভর্তি হয়ে যাচ্ছে। তার সত্ত্বেও আমরা প্লাস্টিককে মুক্ত করতে পারছি না। আমাদের পাশে উড়িষ্যা, আমাদের পাশে হচ্ছে ঝাড়খণ্ড, আমাদের পাশে রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, যেটা প্লাস্টিক মুক্ত আছে। আপনারা যদি ওখানে যান একটাও প্লাস্টিক পাবেন না। অলরেডি মহারাষ্ট্র গভর্নমেন্ট প্লাস্টিক মুক্ত মহারাষ্ট্র তৈরি করেছে। আমি এখানকার সরকার, আমাদের মমতা দিদি, আমাদের মেয়র ইন চিফ ববি হাকিম থেকে অনুরোধ করব যে আমাদের কলকাতাটাকে, কলকাতা নয় শুধু পুরো পশ্চিমবাংলাকে প্লাস্টিক মুক্ত যাতে সমাজগুলো প্লাস্টিককে ব্যান করা হয়, তার জন্য আমি অনুরোধ জানাবো। প্লাস্টিক অনেকই সস্তা আছে, কেন প্লাস্টিকটা র ম্যাটেরিয়াল খুব সস্তা রয়েছে। আমাদের মাটির জিনিসগুলো হেলথের জন্য খুব ভালো, কিন্তু একটু কস্টলিটা বেশি হয়। তার জন্য আমরা জনগণকে বলবো যে প্লাস্টিক যাতে যুক্ত না খেয়ে শরীরে কোনো রকম রোগ না এসে মাটির জিনিসে খেলে খুব ভালো হয়, বি হেলদি হবে। প্লাস্টিক থেকে যদি খেলে কজ অফ ক্যান্সার হবে। আমরা মাটির দাম তো আমাদের সরকার কোনো রকম মাটির জন্য, মাটিকালা বোর্ডের জন্য আমরা মমতা দিদিকে চিঠি দিয়েছিলাম, রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। মমতা দিদি বলেছিলেন যে হ্যাঁ আমরা মাটিকালা বোর্ড করব, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ওই মাটি যেখান দিয়ে উঠবে সেখানে আমরা ভরবো কী করে, তার উত্তর তো আমার কাছে নেই। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এখানেও মাটিকালা বোর্ড হোক। ঝাড়খণ্ড আমাদের 2020-তে ডিভাইডেশন হয়েছে, বিহার 2020-তে ডিভাইডেশন হয়েছে, সেখানে মাটিকালা বোর্ড হয়ে গেছে, কিন্তু আমাদের এই পশ্চিমবাংলাতে এখনও মাটিকালা বোর্ড হয়নি। তার জন্য আমরা যারা মৃৎশিল্পীগুলো আছে তাদের মাটির জন্য খুব কষ্ট হয়। বৃষ্টিকালে তো আমরা মাটিই পাই না, খুব বেশি দামে কষ্ট কিনতে হয়। তার জন্যে আমাদের
মানে মাটির দামটা একটু বেশি হয়। আমরা সরকারকে বলবো যে মাটি যাতে একটা কম দামের মধ্যে যদি আমাদের দেয় তাহলে আমরা ভাড়ের দামটাও কমাতে পারি। পরবর্তী পদক্ষেপ আমাদের রয়েছে, যদি আমাদের সরকার এই কলকাতা যদি মাটির প্লাস্টিকের ভাঁড়, প্লাস্টিকের কাপ, প্লাস্টিক কোটেড যদি কাপ বা এরা না বন্ধ করে, তা আমরা আবার আমাদের রাস্তায় নামতে হবে, রাস্তায় গাড়ির থামানো আন্দোলন করতে হবে, রাস্তায় প্রত্যেকটা থানা অনুরোধ করতে হবে, আর না হলে যদি আমরা লাস্টে নবান্ন ঘেরাও করব। আমাদের পরের পদক্ষেপ এইটা আছে। মোহনলাল প্রজাপতি। মূল দাবি হচ্ছে প্লাস্টিক বন্ধের জন্য, ঠিক আছে? প্লাস্টিকের জন্য অনেক মানে ক্যান্সার ধরনের রোগ হয়ে যাচ্ছে। প্লাস্টিকের মধ্যে যে নিকোটিন আছে সেটা গরম চা দিলে সেই চায়ের সাথে মিশে গিয়ে শরীরে যাচ্ছে। দীর্ঘদিন প্রথমে বোঝা যায় না, কিন্তু 2-4 বছর পর লিভারের সমস্যা হয়, নানা রকম রোগের সৃষ্টি হয়। কিন্তু মাটি যখন আমরা ইউজ করি, মাটির ভাঁট শুদ্ধ হয়, ওতে সব জায়গায় চলে এবং স্বাস্থ্যের পক্ষে খুব সুন্দর। তা সবসময় আমরা এটা ইউজ করবো এবং পরের জেনারেশনকে আমরা এটাই বলবো যে মাটির ভাঁড় ইউজ করতে, তাতে সবাই সুস্থ থাকবে এবং সস্তা। মাটির ভাড় বানাতে গেলে কোনো অসুবিধা হচ্ছে কি? মাটির ভাড় এখন বানাতে গেলে সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে মাটির সমস্যা। আমাদের পশ্চিমবঙ্গে মাটিকলা বোর্ডের জন্য মাটির দামটা একটু কস্টলি হয়ে যায়। দিদির কাছে তো আবেদন করা আছে, ডেপুটেশন জমা দেওয়া, কয়লার দামও এখন বেড়েছে ডিজেলের জন্য। এই সমস্যার জন্য একটু কস্টলি পড়ে বলে সাধারণ যারা চায়ের দোকান আছে তারা সবসময়তে প্লাস্টিকটাই ইউজ করার চেষ্টা করে। কিন্তু প্লাস্টিক থেকে মাটি খুব একটা ডিফারেন্স নেই, 5-10 টাকার ডিফারেন্স। কিন্তু আমরা যদি নিজের জেনারেশনকে বাঁচাতে চাই, সেখানে 10 টাকা চিন্তা করলে হবে না। আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমাদের দীর্ঘদিন বাঁচতে হবে এবং সুস্থ বাঁচতে গেলে মাটির ভাঁড় ইউজ করতে হবে। আপনার নাম? আমার নাম বিনোদ কুমার প্রজাপতি।